আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ বা দেশের বাইরে, কাছে বা দূরে, যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও আপনাদের জন্য, সেটা হচ্ছে ছাগল চারণভূমিতে ছাগল পালন। তো এই যে ছাগল দেখতে পাচ্ছেন, যে প্রাকৃতিক যে খাবারটা, ন্যাচারাল যে ঘাসটা কৃষি জমিতে হয়ে থাকে, সেই ঘাস থেকে এই ছাগল পালন হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন ছাগল, এই বাচ্চা দুইটা কিন্তু এই ছাগলটার বাচ্চা, এই বাচ্চা দুইটার মা এটা। তো এরা কিন্তু বাচ্চার দুইটা মায়ের সাথেই খাবার খাওয়ার জন্য মাঠে এসেছে। এই যে এই দুইটা বাচ্চা দুইটার কিন্তু বয়স বেশি না, তবে অনেকটা হেলদি। আর এই যে কি সুন্দরভাবে ন্যাচারালভাবে যে ঘাসটা হয়ে থাকে, ন্যাচারাল খাবার, গাছের যে পাতাপুতি এগুলা দিয়ে এদের পালন করা। এদের কিন্তু কোনো খুদ ভুসি এসব দেওয়া হয় না। কিন্তু খুদ ভুসি দিলে হয় কি, যে শারীরিক গঠনটা বা শরীরটা সুন্দর হয়, কিন্তু তাতে করে কি হয়, মাংসের যে উৎপাদন বাড়বে, কিন্তু মাংসের যে একটা স্বাদ, যে একটা টেস্ট, সেটা কিন্তু থাকে না। সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই নষ্ট হয়ে যায়। এই বিশেষ করে ফিড খাওয়ালে বা কেনা খাবারের ভেতরে যেগুলো আছে ওগুলা দিলে। তো অনেকেই আছেন ফিড খাইয়ে ছাগল বা গরু তাজা মোটা করে থাকেন, কিন্তু এটা থেকে কিন্তু মাংসের উৎপাদনটা সেরকম একটা বাড়বে, কিন্তু স্বাদ আসবে না। তো যদি যেসব জিনিস পালন করে আপনার খরচটা কম হবে, সেসব জিনিস পালন করে লাভ। কিন্তু যে পশুগুলা পালন করে যদি অতিরিক্ত ব্যয়বহুলভাবে পালন করা হয়, তাহলে কিন্তু সেই পশু থেকে কিন্তু লস ছাড়া লাভ আসে না। তো লাভের আশঙ্কা তখনই আসে যখন বাড়ির আঙিনা থেকে ছাগলের যে ঘাসটা বা একটা পাতা, কলার পাতা, কাঁঠালের পাতা, এগুলা দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে খরচটা কম আসে। এবং অনেকেই আছেন শৌখিনভাবে ছাগল পালন করে থাকেন, ফিড দেন, ভুসি দেন, এটা ওটা কেনা খাবার দিয়ে থাকেন। তবে সেক্ষেত্রে খরচটা একটু ব্যয়বহুল হয়ে যায়, কিন্তু ব্যয়বহুল হওয়ার কারণের জন্য লাভটা একটু, আমার মনে হয়, একটু কম হয়। আর যার পেছনে খরচটা কম হয়, সে ছাগল হোক, গরু হোক বা হাঁস, তার থেকে লাভের আশাটা বেশি করা যায়। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।